শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে নথি প্রেরণ অপেক্ষায় ঢাকা। কোন দল নিষিদ্ধ হবে সেই সিদ্ধান্ত জনগণের, বললেন মির্জা ফখরুল। শেখ হাসিনা বলতো উন্নয়ন, এই সরকার বলছে সংস্কার, মন্তব্য দুদুর। স্থানীয় সরকার নির্বাচন আগে চাই জামায়াত। সৌদি ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানের বিশেষ ভাড়া নির্ধারণ। যশোরে বর্ণাঢ্য আয়োজনে শীতের বিদায় ও বসন্ত বরণ উৎসব উদযাপন। আচরণবিধি লঙ্ঘন করে শাস্তি পেলেন পাকিস্তানের 3 জন। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে একটি বিশেষ সংবাদ। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক এই ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথি দিল্লিতে পাঠিয়েছে। এখন দেশটির উত্তরের প্রতীক্ষা করছে বাংলাদেশ। কূটনৈতিক চিঠির সঙ্গে প্রয়োজনীয় সব কাগজ পাঠানো হয়েছে। শেখ হাসিনা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বাংলাদেশ প্রতীক্ষা করবে জানিয়ে রফিকুল আলম বলেন, এছাড়া ভারতে অবস্থানকারী অন্য নেতাদের ফেরাতে আন্তর্জাতিক নিয়ম প্রতিপালন করা হবে কিনা সেটি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার বিষয়। তবে এ বিষয়ে ভারত এখনও কোনো উত্তর দেয়নি বলে জানান এই মুখপাত্র। এছাড়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সিদ্ধান্ত নেব না যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে আর কোন পার্টি কাজ করবে না। জনগণ সিদ্ধান্ত নেবে কোন পার্টি থাকবে কি না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এর আগে সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকার ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যান বৈঠক করেন। জাতিসংঘের কমিটির দেওয়া মতামতে কোনো দল নিষিদ্ধ করার যে অনুরোধ জানানো হয়েছে সে সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমরা বারবার বলে আসছি জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রের সকল নর্মস এবং কন্ডিশনের উপর আস্থা রাখি। আমরা সেগুলো অতীতেও চর্চা করেছি। সেভাবে আমরা মনে করি আমরা সিদ্ধান্ত নেব না কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না। জনগণ সিদ্ধান্ত নেবে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার। তারা একটি ভালো নির্বাচন করে নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পদক্ষেপ নেবেন, এমনটি আমরা জানতাম। কিন্তু আগে প্রতিনিয়ত যেমন শেখ হাসিনা বলতো উন্নয়ন, তেমনি এই অন্তর্বর্তী সরকারের কথা হচ্ছে সংস্কার। কথায় কথায় তারা বলে সংস্কার, কিন্তু কোনো জায়গায় সংস্কার, কিসের সংস্কার সেটি দৃশ্যমান নয়। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন। সমাবেশে আওয়ামী লীগের দোষরদের বিচারের দাবি জানানো হয়েছে। দুদু বলেন, এই সরকার এরই মধ্যে জাতির কাছে নানান প্রশ্নের মুখোমুখি হয়েছে। আমার কাছে মনে হয় এই সরকার খুবই সরল, আর তা না হয় ভণ্ডুল। এই দুটির একটি হবে। তারা নিজেরাই নিজেদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে। রাজনৈতিক দল গঠনের জন্য প্রধান উপদেষ্টার পাশে যে উপদেষ্টারা রয়েছেন তারা কাজ করছেন, এমনটাই পত্রপত্রিকায় আসছে। তিনি বলেন, এদের মধ্যে কেউ না কেউ ওই রাজনৈতিক দলের নেতৃত্বের আশা নিয়ে বসে আছেন। যদি তাই হয় তাহলে সরকারের উচিত হচ্ছে নিরপেক্ষতা হারানোর কথা বলে পদত্যাগ করে একটি কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। যদি এই সরকার পদত্যাগের মধ্যে দিয়ে একটি কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে আমার মনে হয় নিরপেক্ষতার প্রশ্নটি আগামী দিনে আরও বড় করে দেখা হবে। স্থানীয় সরকার নির্বাচন জনগণ আগে চাই। জনগণের চাওয়াকে সমর্থন ও সম্মান জানিয়ে জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচন চাই বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন সহ অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের সমর্থন রয়েছে জামায়াতের।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নির্বাচনকে নিরপেক্ষ করতে গেলে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন জামায়াত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত। আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি। সংস্কার ও নির্বাচনের জন্য যৌক্তিক সময় নিয়ে জামায়াত ইসলামী বরাবরই আগের অবস্থানে রয়েছে বলে জানান সেক্রেটারি জেনারেল। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনায় সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের টিকিট মূল্য কমিয়েছে বাংলাদেশ এয়ারলাইন্স। ওয়ার্কার ফেয়ার নামে এই সুবিধা প্রায় 4 মাস পর্যন্ত চলবে। তবে এই সুবিধা মিলবেন শুধু নতুন কর্মী ভিসা ও ওয়ান ওয়ে টিকিটের ক্ষেত্রে। এসব দেশে গমনেচ্ছু বিএমইটি কার্ডধারী কর্মীদের ক্ষেত্রে হ্রাসকৃত বিশেষ ভাড়া প্রযোজ্য হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড প্রাথমিক পর্যায়ে আগামী 30 জুন পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মামগামী কর্মীদের জন্য বিদ্যমান যথাক্রমে $480, $400, $430 ও $400 পরিবর্তে ভাড়া কর ব্যতীত $360 এবং মালয়েশিয়া কুয়ালালামপুরগামী কর্মীদের জন্য বিদ্যমান $175 থেকে $180 পরিবর্তে ভাড়া কর ব্যতীত $150 নির্ধারণ করেছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। শীতের কুয়াশার চাদর সরিয়ে প্রকৃতিতে লেগেছে রং, দুয়ারে বসন্ত। বছর ঘুরে আবার উৎসবপ্রিয় বাঙালির দ্বারে ফাল্গুনের উপস্থিতির আর মাত্র কয়েক প্রহর। শীতের বিদায় আর বসন্ত বরণে যশোরে আজ হয়েছে বর্ণাঢ্য উৎসব। উদীচী আর পুনশ্চের আয়োজনে পৌর পার্ক আর টাউন হল মাঠে বসে উৎসব আসর। শীতের শেষ দিনে বাসন্তী রঙে সেজে উৎসবে হাজির হন তরুণ তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ। নৃত্য, গান সহ বাহারি আয়োজনে যশোরবাসী বৃহস্পতিবার উপভোগ করেছে সংগঠন দুটির মনোজ্ঞ এ আয়োজন। বৃহস্পতিবার যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের বড় হৈবতপুর ও চূড়ান্তকাটি ইউনিয়নের আব্দুলপুর দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিতে সকালে তাদের বাড়িতে যান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। এলাকাবাসীর সাথে আলাপকালে তিনি বলেন, যারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে সে যে দলেরই হোক না কেন তাদের কঠিন বিচার হবে। অপরাধীদের স্থান বিএনপিতে নেই। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে দলীয় নেতাকর্মীদের তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক সহযোগিতার নির্দেশ দেন। এ পর্যায়ে একটি বিশেষ সংবাদ। প্রেমে ব্যর্থ হয়ে এসেছিল আত্মহত্যা করতে, তবে দীর্ঘক্ষণ কোনো ট্রেন না আসায় লাইনে শুয়ে ঘুমিয়ে পড়ে ওই কিশোরী। ট্রেন ঠিকই এলো, তবে আত্মহত্যা করা আর হলো না। ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামিয়ে তার সুখনিদ্রা ভাঙলেন চালক, তবে সে লাইন ছাড়তে নারাজ। পরে স্থানীয়রা কোলে করে তাকে সরান। ঘটনাটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সম্প্রতি। ভারতের বিহারের মতিহারি এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, এক যুবকের সঙ্গে প্রেম ছিল ওই কিশোরীর, তবে তাদের বিয়েতে বাধা ছিল পরিবার। তাই পরিবারের উপর রাগ করে আত্মহত্যা করতে গিয়েছিল সে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচের পর শাস্তি পেলেন শাহিন শাহ আফ্রিদি, সৌদ শাকিল ও কামরান গুলাম। বৃহস্পতিবার করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড গড়া জেতা ম্যাচে আইসিসি আচরণবিধির লেভেল 1 লঙ্ঘন করেছেন এই 3 খেলোয়াড়। তাই তাদেরকে জরিমানা করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা। পেসার শাহিনকে তার ম্যাচ ফির 25% জরিমানা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার ইনিংসের 28তম ওভারে ইচ্ছাকৃতভাবে ব্যাটার ম্যাথু ব্রিটিশকে সিঙ্গেল নিতে বাধা দেন। তাতে দুজনের মধ্যে শারীরিক সংঘর্ষ ও উচ্চবাচ্য হয়েছে। পরের ওভারে টেম্বা বাবুমা রান আউট হওয়ার পর তার খুব কাছে গিয়ে উস্কানিমূলক উদযাপন করেন সৌদ শাকিল ও বদলি ফিল্ডার কামরান। দুজনকে তাদের ম্যাচ ফির 10% জরিমানা করা হয়েছে। এছাড়া ডিসিপ্লিনারি রেকর্ডে এই 3 খেলোয়াড়ের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। গত 24 মাসে এই 3 জনের কারোরই অপরাধ ছিল না। সবাই তাদের শাস্তি মেনে নেয়, শুনানির কোনো প্রয়োজন পড়ছে না। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।